যে কোনো বিচারে, কোনো বিচারিক প্রক্রিয়াতে রাজসাক্ষীর মানে সাক্ষ্য নিয়ে মৃত্যুদণ্ড দেওয়াটা এটি মানে একটু বিতর্কের সূত্র মানে জন্ম দেয়। তার কারণ রাজসাক্ষী দিয়ে তো আর মানে একটা ইয়ে হয় না। কিন্তু প্রশ্ন হচ্ছে তাছাড়াও রাজসাক্ষী ছাড়াও কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে একদম পরোক্ষ না, কিন্তু প্রত্যক্ষ শত শত এভিডেন্স আছে, হয়তো উপস্থাপনও করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে আমার, তারপরও বেশ কিছু ব্যক্তি এটা নিয়ে বিতর্ক করছেন। তো আমার প্রশ্ন যে এই বিতর্ক আদৌ করাটা যৌক্তিক কিনা, আর দ্বিতীয়ত এটি তো একটি মামলার রায়, আরো তো অনেক মামলা আছে, শেখ হাসিনার বিরুদ্ধে আছে, শেখ হাসিনার লেসপেন্সারদের বিরুদ্ধে আছে। সো আমি জানতে চাই যে সার্বিকভাবে এই বিচারটি প্রশ্নবিদ্ধ যারা করতে চাইছে তারা সফল হবে কিনা, আর দ্বিতীয়ত এই যাদের বিরুদ্ধে রায় ঘোষিত হলো তাদেরকে ভারত থেকে নিয়ে এসে এই মানে শাস্তির আওতায় আনা যাবে কিনা। ধন্যবাদ টিটু ভাই। দুজনের আলাপ শুনছিলাম, আমি খান ভাইয়ের পুরোটা শুনতে পারি নাই, আমি একটু উনার শেষে শুনছি আর আমাদের মামুনেরটা শুনলাম। আসলে উনারা বিশ্লেষণ করছে এজ এ ট্রায়াল, এটা হাসিনার মতো কোনো ক্যাঙ্গারু কোর্ট না। এক নাম্বার, আমি এটা নিয়ে খুব বেশি ডিসকাস করবো না, আমি অন্য কথা বলবো। সেটা হচ্ছে আপনি যে শেষের যে কথাটা বললেন টিটু ভাই, যে চৌধুরী আব্দুল্লাহ মামুন রাজসাক্ষী, আমাদের রাজসাক্ষীর কোনো দরকার ছিল না। এই বেটার রাজসাক্ষী ক্যান্সেল করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত আমি মনে করি। কারণ যে এভিডেন্স হাসিনা হারসেলফ রেখে গেছে, it is more than enough to hang her more than 100 times. কারণ এরকম মানে এআই এর যুগে, এই ডিজিটাল যুগে যেখানে ফিঙ্গার টিপসের দুনিয়া আপনার সামনে আসতে পারে, সেখানে এই ধরনের মানদাতা আমলের রাজসাক্ষীর কোনো দরকার নেই। এখানে কেউ ভাগ বাটোয়ারা করে তাকে বাঁচানোর জন্য বা কোনো একটা গ্রুপ কাজ করছে বলে আমি মনে করি, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। এবং আমি মনে করি রাষ্ট্র এই চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে সেম সাজা দেওয়ার জন্য আবেদন করা উচিত। এটা গেল। আপনি যদি এরকম ট্রায়াল যেখানে হয়েছে, মনে করেন নুরেমবার্গ, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আপনার যে বিচার হলো, কতদিন লাগছে আপনি জানেন? আপনারা নিশ্চয়ই জানেন এগুলা। 45 নভেম্বরে শুরু হয়েছে, 46 অক্টোবরে রায় দিছে। এবং আপনি জানেন এখানে 4 জন বিচারক ছিলেন, তাদের ডেপুটি ছাড়া। ইয়ানো ইবাচেনকো, যদি আমার ভুল না হয়, ছিল চেয়ারম্যান সোভিয়েত ইউনিয়নের, একজন আমেরিকান, একজন ফ্রেঞ্চ এবং একজন ইউকে ফ্রেঞ্চ এবং সোভিয়েত এবং আমেরিকান, 4 জন জাজ ছিলেন। তাদের এভিডেন্স সংগ্রহ করতে তাদের কি পরিমাণ কষ্ট করতে হয়েছে, কারণ তখন তো ডিজিটাল যুগ ছিল না। এবং তখন তো মৃত্যুদণ্ড ছিল, 12 জনকে তো মৃত্যুদণ্ড দিছিল আপনার সেই ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, ক্রাইম এগেইনস্ট পিস, তারপরে ডিসঅ্যাপিয়ারিং পিপল, মানে সব হাসিনার মতো। তারপরে কনসেন্ট্রেশন ক্যাম্পে মানুষ মেরে ফেলা, এগুলোই তো। আবার আমরা সম্প্রতি এই যে বসনিয়ান ওয়ারে, এই যে বলকানের কসাই নামে যে 2 জন, স্লোবোদান মিলোচোভিচ এবং আরেকজন ছিল রাদুবান কারাজিক, আপনাদের নিশ্চয় মনে আছে, এই বুচার গুলাকে গ্রেপ্তার করে হেগে এই রোম ইনস্টিটিউটের এই ধারা অনুযায়ী তাদেরকে বিচার করা হলো। তখন আবার মৃত্যুদণ্ড উইথড্র করছে আপনার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, যেটা হেগে আছে, নেদারল্যান্ডের দি হেগ শহরে যেটা আছে। তো সেখানে মিলোসেভিচ তো আপনার 4 বছর চলাকালীন মারা গেছে জেলখানায়, কিন্তু স্লোবোদান রাদোভান কারাজিক তাকে 40 বছর দিছে প্রথমে, এখন ওইটা বাড়ায়া বলছে না, যতদিন সে বাঁচে ততদিন তার জেল, এখনো সে জেলখানায় আছে। অর্থাৎ এখানে মৃত্যুদণ্ড রহিত করছে। কিন্তু আপনি যদি
ওখানে যান, দেখবেন তাদের এভিডেন্স সংগ্রহ করতে তাদের কত কষ্ট হয়েছে, বাট ইট ওয়াজ প্রুভড। আর আমাদের এই দেশে এই যে আমি গতকাল ডয়চে ভেলে দেখছি, আমি গতকাল আপনার ইনসাইড স্টোরি, আপনার আল জাজিরা গতকাল দেখছি, সেখানে এই যে ভারতের প্রফেসর আপনার শ্রীরাধা আসছে, আমাদের দুজন, একজন অক্সফোর্ডের একজন আসছে, আর একজন আপনার ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্টাডিজ ইউকে, দুজন বাংলাদেশি একজন ইন্ডিয়ান, ওনাদের অপিনিয়ন আল জাজিরাতে আমি দেখলাম। এবং সেখানে লার্জলি হাসিনার যেরকম ক্যাঙ্গারু কোর্ট, যেরকম সালাউদ্দিন কাদের চৌধুরী বা মতিউর রহমান নিজামীদেরকে হত্যা করছে, আমি বলবো তারা ক্রাইম করছে কি না করছে, দিস ইজ এ ডিফারেন্ট চ্যাপ্টার, কিন্তু তাদেরকে যেভাবে হত্যা করা হয়েছে সেই রকম ট্রায়াল বাংলাদেশে এখন হয় নাই। আপনারা জানেন বেগম খালেদা জিয়ার জন্য বিদেশি লয়ার ঢাকায় আসতে দেয় নাই, দিল্লিতে পর্যন্ত ঢুকতে দেয় নাই। এখানে কত, আর এখানে এই ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে সেখানে আপনার বিদেশি লয়ার এলাও করা হয়েছে, সে তো নিজেকে ডিফেন্স করতে আসে নাই, লয়ার নিযুক্ত করে নাই, এবং রোম ইনস্টিটিউট এখানে এনেক্ট করা হয়েছে। তো সুতরাং আমরা বলবো না যে 100% একদম ফেয়ারলি করছে, থাকবে লুপহোল আছে, আমাদের বিচার ব্যবস্থা একদম কি আকাশে উঠে গেছে না, কিন্তু 3.5 ঘন্টার যে আপনার ডেলিভারেশন আমাদের বিচারপতিগণ দিলেন, ট্রাইব্যুনালের 3 জন সদস্য, আপনি দেখেন 3.5 ঘন্টার দরকার কি ছিল? তারা তো 10 মিনিট একটা দিয়ে তারা বলছে আমাদের কি কি এভিডেন্স আছে এবং কিভাবে সেগুলো প্রুভ করা হয়েছে ইন্ডিপেন্ডেন্টলি, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের মাধ্যমে আবার এগুলো রিচেক করা হয়েছে যে হাসিনা অর্ডার to use lethal weapon and drone and helicopter to kill the Bangladeshi students and the uprising people. Those are against her rule. তাহলে আপনি কিভাবে এগুলো বলবেন? আমি আপনাকে একটা কথা বলবো, সেটা হচ্ছে আমাদেরকে এখন, আগে আমরা বলতাম, অনেকে আমাদেরকে বলতো তোমরা অ্যান্টাই ইন্ডিয়ান, তোমরা ভারত বিরোধী। আমরা কোনোদিনও ভারত বিরোধী না, ভারত হচ্ছে বাংলাদেশ বিরোধী। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে টিটু ভাই, আমি মনে করি সেটা হচ্ছে ভারতের পরাজয়, ভারতের পররাষ্ট্রনীতির পরাজয়। ভারত বাংলাদেশকে তারা মনে করে আমরা ছোট দেশ। আরে আমরা ছোট দেশ কেমনে হইলাম? তোমরা পৃথিবীর জনসংখ্যার 1 নম্বর বা 2 নম্বর দেশ, আমরা পৃথিবীর 8ম বৃহত্তম দেশ। আমাদের যে আপনার জিডিপি পার ক্যাপিটা এখন ভারতের চেয়ে বেশি, এবং এই তাদের পাপেট, তাদের বিহেস্ট হাসিনা যদি না থাকতো, আমার ছেলে আজকে আমাকে বলতেছে বাবা আমি ক্যালকুলেট করে দেখছি আমাদের জিডিপি, তাদের জিডিপি পার ক্যাপিটা তাদের ডবল হইতো, যে টাকাগুলা পাচার করছে অফিসিয়ালি। এই যে এস আলমের হেডকোয়ার্টার তো দিল্লি এস আলমের মানে আনঅফিসিয়াল হেডকোয়ার্টার। বাংলাদেশের যত টাকা সিঙ্গাপুরে বা ইউকে, ইংল্যান্ড, আমেরিকায় পাচার করছে, তার থেকে বেশি পাচার করছে ভারতে। এগুলো কিন্তু আমরা এখনো জানি না। সুতরাং ভারত আমাদের নেইবার, ভারত আমাদের নেক্সট ডোর নেইবার। আমরা তাদের সাথে কোনোদিন সুসম্পর্ক না থাকুক এটা চাই নাই, কিন্তু ভারত তাদের এস্টাবলিশমেন্ট মানে উইথ অল রেসপেক্ট টু দেয়ার পিপল, ভারতের মানুষের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, কিন্তু তাদের এস্টাবলিশমেন্ট, তাদের রাজনৈতিক দলগুলা এই যে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, এবং আমাদের রাজনীতি, আমাদের ইনস্টিটিউশন এখন কি হবে দেখেন। কালকে আমি ভারতের প্রথম কলকাতা 2 জন সাংবাদিকের এটা শুনছিলাম, ইদানিং দেখতেছি দে আর গুড এনাফ, তারা অনেক ভালো কথা বলতেছে, মানে আমি বলবো যে রেশনাল কথাবার্তা বলতেছে। দেখলাম কালকে 2 জন সাংবাদিক, তারা বলতেছে যে হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন ফর বাংলাদেশ, দ্য রিলেশন ইন টার্মস অফ রিলেশনশিপ উইথ ইন্ডিয়া। তাহলে আপনি দেখেন অনুপ চেটিয়া বাংলাদেশের জেলখানায় ছিল, তাকে আমরা নিয়ে গেছি 2013 সালে প্রত্যর্পণ চুক্তি, এক্সট্রাডিশন চুক্তি করছি। এখন হাসিনাকে তারা দিবে না। এখন হাসিনার নাকি একটা সুযোগ হয়েছে, একটা বাস্তব কথা আসছে, অনেকে হয়তো আমরা খেয়াল করি না জিনিসটা। সেটা হচ্ছে এতদিন তাকে ইউরোপিয়ান বা আমেরিকান স্পেশালি গণতান্ত্রিক দেশগুলো জায়গা দেয় না, যেহেতু তাকে মৃত্যুদণ্ড দিছে। এখন ভারত নাকি যেহেতু বাংলাদেশে প্রত্যর্পণ করবে না, আপনি যে বললেন বাংলাদেশে আনবে, কোনো অবস্থাতেই ভারত
হাসিনাকে বাংলাদেশে প্রত্যার্পণ করবে না। তার প্রধান কারণ কি জানেন? আমি মনে করি আমার ক্ষুদ্র জ্ঞানে সেটা হচ্ছে ভারত বাংলাদেশকে সিকিম বানানোর জন্য যে প্ল্যান করছিল, লং টার্ম প্ল্যান, সেগুলো তো ডিসক্লোজ করতে হবে হাসিনাকে বাংলাদেশে আসতে। তার তো মৃত্যুদণ্ড বড় কথা না, হাসিনার মৃত্যুদণ্ড বড় কথা না। আমাদেরকে যে এই অজিত দোভাল, আপনারা অজিত দোভালের ব্যাকগ্রাউন্ড দেখবেন। অজিত দোভাল, when he was a junior officer, he was the key person to make Sikkim as their state, as their puppet country, যেটা বানাইছিল সিকিমকে। এটা খেয়াল করবেন, এই অজিত দোভাল was involved with জেনারেল সিদ্দিকী, এই হাসিনার এই কুলাঙ্গার, এই বাংলাদেশ ধ্বংসকারী, বাংলাদেশ সেনাবাহিনী ধ্বংসকারী তারেক সিদ্দিকীর সাথে তার যে গোপন, সে কিন্তু গোপনে বাংলাদেশে আসতো, আমরা অনেক খবর পাইতাম। আপনার চ্যানেলে আমি দুই একবার এটা বলছিও যে সে অত্যন্ত গোপনে একটা প্লেন নিয়ে আসতো এবং তারেক সিদ্দিকীর সাথে মিটিং করে হি ইউজ টু লিভ বাংলাদেশ, এবং তাদের ভয়ঙ্কর প্ল্যান ছিল। এই জন্য প্রফেসর শাহিদুজ্জামান একবার বলছিল যে আর 1 থেকে 1.5 বছরের একটা ডিভিশন তারা বাংলাদেশে ঢুকাইতো রংপুর বুরুঙ্গামারির এই দিকে। এবং আপনি জানেন যে চুক্তিটা করছিল ট্রেন পাস করার জন্য উইথ 7 সিস্টার্স। এইগুলা কেন বলছি টিটু ভাই? হাসিনার মৃত্যুদণ্ড ইজ নট simply a trial for a person, for an individual. It is basically a terrible I mean indictment for Indian foreign policy. তারা যে আমাদেরকে ধ্বংস করার জন্য আমাদের সকল প্রতিষ্ঠানের পিছনে যে লাগছিল, ভারতীয়রা এখনো কিন্তু হজম এখনো করতে পারে নাই এবং সহজে করতে পারবে না। কারণ হাসিনা ট্রায়াল is not a trial for Awami League or Hasina or the daughter of Sheikh Mujibur Rahman. It is the trial of Indian foreign policy toward Bangladesh, আমি মনে করি। এবং হ্যাঁ, এটা সত্য, তার মৃত্যুদণ্ড দেওয়ার কারণে তার আমেরিকায় বা ব্রিটেনে বা ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে তার এখন আশ্রয় নেওয়ার সুযোগ এসে গেছে, এটা কোনো সন্দেহ নেই। কারণ আপনি জানেন জেনেভা কনভেনশন অনুযায়ী যে কোনো মানুষকে মৃত্যুদণ্ড দেওয়ার ভয় থাকলে সে তখন এইসব দেশে আপনার আবেদন করতে পারবে টু প্রটেক্ট হারসেলফ ফ্রম দ্য জুডিশিয়াল কিলিং। এই জন্য আমি মনে করি বাংলাদেশের এই যে এতদিন আমরা বলতাম, অনেকে আমাদেরকে বিভিন্ন রকম কথা বলতো, ভাই তোমরা এইভাবে কথা বলো কেন? আমরা মনে করি উই আর দ্য ভেরি ফেয়ার পিপল। আমরা কোনোদিন ভারতের সাথে শত্রুতা চাই না, কিন্তু ভারত নিজে নিজে এই যে শত্রুতা করতেছে এবং করলো, এই যে আমাদের 99% মানুষ বিশ্বাস করে হাসিনাকে কোনোদিন ভারত আমাদের ফেরত দিবে না, কোনো অবস্থাতেই দিবে না। আপনার যত কথাই আমরা বলি, দিবে না। এবং এটা করতে পারে যে এখন যেহেতু সুযোগ হয়েছে, তাকে হয়তো বিদেশে পাচার করবে বা তাকে ব্যবস্থা করবে, এটা করতে পারে। আমি আপাতত এটা বলে শেষ করলাম টিটু ভাই।